যদি অনেকে বলেন ভোট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু তারেক রহমানই ক্ষমতা আসবে, এটা মূলত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। তো আল্লাহ নিজে তো বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। তো ক্ষমতার মালিক আল্লাহ, আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন। এখনও তো প্রশ্ন হতে পারে, তো আল্লাহ ক্ষমতার মালিক হলে তারেক রহমানকে কেন দিলেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবকে কেন দিলেন না? তিনি তো নামাজের দিক দিয়ে ভালো নামাজি, কোরআন তলাত ভালো জানেন, ইসলামী জ্ঞান ভালো আছে, এবং উনি দেশটাকে দুর্নীতি করবে না স্বীকৃতি দিয়েছেন, দুর্নীতিকে প্রশ্রয় দিব না স্বীকৃতি দিয়েছেন, অনেক কথাই বলেছেন। তাহলে আপনার দৃষ্টিতে বা আমার দৃষ্টিতে উনি ভালো মানুষ, ওনাকে কেন দিল না আল্লাহ তাআলা? তারেক রহমানকে আল্লাহ কেন দিয়েছেন? প্রশ্ন আসতে পারে। আসলে ক্ষমতা আল্লাহই দেন। আসল ঘটনা হলো, ক্ষমতা যেহেতু আল্লাহ দেন, আল্লাহ কিভাবে দেন? জনগণ যে কোয়ালিটির, জনগণ যে মানের, তাদের শাসকও ওই মানেরই হবে। জনগণ যদি টাকা ছাড়া ভোট না দেয়, টাকার বিনিময়ে যদি ভোট দেয়, তাহলে তো ডক্টর শফিকুর রহমান সাহেবকে আশা করা যায় না। আবার দেশে যারা জনগণ দায়িত্বশীল আছে, ওনারা যদি ভোট ইঞ্জিনিয়ারিং করে, তাহলে তো ডক্টর শফিকুর রহমান সাহেবকে আশা করা যায় না। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছেন, এর আগে ফেরাউনকে ক্ষমতা দিয়েছেন। প্রশ্ন হলো, ফেরাউন তো খারাপ মানুষ, আবু জাহেল এরা খারাপ মানুষ, নমরুদ খারাপ মানুষ, তো এদেরকে ক্ষমতা কে দিয়েছেন? এরাও তো পৃথিবী চালিয়েছেন, এরাও তো পৃথিবীতে নেতৃত্ব দিয়েছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, তো তাদেরকে আল্লাহ কেন ক্ষমতা দিলেন? তাদেরকে জন্য দিয়েছেন, ওই তৎকালীন সময় জনগণ যে কোয়ালিটির, তাদের শাসকও ওই কোয়ালিটি দিতে হবে, তাদের শাসক ধর আল্লাহর ওলি হবে না। আবার দেখা যায় আল্লাহ তাআলা মুসা নবীকে ক্ষমতা দিয়েছেন, যখন ওই জমিনে মুসা নবীর প্রয়োজন মনে করেছেন। সুতরাং ক্ষমতার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা বিশ্বাস করতে হবে। তারেক রহমান সাহেব রাষ্ট্রপতি হবেন অথবা প্রধানমন্ত্রী হবেন, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত, এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত। আমাদের জনগণের অবস্থার উপরেই আল্লাহ তাআলা ওনাকে আমাদের উপরে দায়িত্বশীল হিসাবে বসাইয়েছেন। সুতরাং হতাশ হওয়ার কারণ নাই, আমরা ভালোর জন্য চেষ্টা করি, জনগণ ভালো হই, ইনশাআল্লাহ আরও ভালো শাসক আপনাদের মাঝে আসবে, এবং আমরা সত্যের পথে, দিনের পথে, ইনসাফের পথে, কোরআনের পথে আমরা আমাদের এই দেশবাসীকে, জনগণকে আরও বেশি উদ্বুদ্ধ করি, আরও বেশি এগিয়ে আসি। তাহলে ইনশাআল্লাহ আমাদের শাসক আরও ভালো হবে।